ব্রেনসনিয়ারে আজকের কাহিনী ভালোবাসার অনুভূতি। গল্পটি রচনা করেছেন রূপম সাধুখা। গল্প পাঠে দেবাঞ্জন মুখার্জি। গল্পের অন্যান্য ভূমিকায় রূপম, সোফিয়া ও পৃথা। গল্পের সূত্রধার আমি রোহান। তাহলে শুনতে থাকুন ব্রেনসনিয়ার। এই গরমের মধ্যে যে বিয়ের দেখাশোনা হতে পারে সেটা রক্তিমের অজানা ছিল। অজানা ঠিক নয়, এই গরমে কেমন একটা লাগে, কিন্তু কি আর করা যাবে। দিদি ভালোবাসা করে বিয়ে করছে, তাই আবার বাড়ির কারোর অমত নেই। সুতরাং রাজা রানী রাজি, এমনকি রাজমহলের সবাইও রাজি। একা রানীর ভাইয়ের মন খারাপ থাকলে কে পরোয়া করে। মন খারাপ দুটো কারণে। এক তো দিদির সাথে তার সম্পর্ক ভাই বোন তো নয়, অনেকটা বেস্ট ফ্রেন্ড। দিদি ওর থেকে মাত্র 11 মাসের বড়। সে চলে যাবে, বড্ড একা হয়ে যাবে রক্তিম। আর দ্বিতীয়ত, এই 22 বছরের জীবনে প্রেম এলো না। কত সিনেমা ওয়েব সিরিজ দেখেছে নায়কের হাতে নায়িকার ওড়না লেগে কিংবা হুট করে পড়ে গিয়ে প্রেম শুরু হয়। তাই জন্য একবার কলেজে একটা মেয়ের ওপর ইচ্ছে করে পড়েছিল হুমড়ি খেয়ে। তাতে অবশ্য মেয়েটার মাথা ফেটে যাওয়া ছাড়া আর কিছু হয়নি। কি রে ভাই, আর কিছুক্ষণ পর তো জিজুর বাড়ি থেকে সবাই চলে আসবে, তুই কখন ফিরবি? আজ আমার হবে না রে, ছুটি পাবো না। ভাই, আজ আমার বিয়ে হয়ে যাচ্ছে না, শুধু দেখতে আসছে। হ্যাঁ, নিজেরা তো দেখাশোনা করেই নিয়েছো, এটা তো কেবল নিয়ম রক্ষা। বলে বাবালে, আমার ভাইটার রাগ হয়েছে। আহা, রাগ করে না। কে বলেছে আমি রাগ করেছি? আমি রাগ করিনি তো। যদি না আসিস তবে বুঝবো রাগ করেছিস। তাহলে তুই বরং 10 মিনিট অপেক্ষা কর, তারপর ম্যাজিক দেখ। আসছিস? হ্যাঁ, তবে তোর জন্য না, আমার কটা বই লাগবে, তাই ফিরতে হচ্ছে। আসুন মহারাজ। আরে, আপনি তখন থেকে আমার পিছু পিছু আসছেন কেন বলুন তো? নিজেদের বাড়ির দিকেই ফিরছিল রক্তিম। ট্রেন থেকে নেমে অটো না করে হেঁটেই 1.5 কিলোমিটার মেরে দেওয়ার জন্য চরণবাবুর ট্যাক্সিতে উঠেছিল। মেয়েটা এসেছে ওর বাড়ির লোকের সাথে বৌদিকে দেখতে, কিন্তু আজ আবার ওর কলেজে একটা কাজ ছিল, সেটা করেই এখানে এসেছে। শুধু লোকেশনটা দেখেছে, জায়গার নামটা জানে না। গুগল দেখিয়েছে 10 মিনিটের হাঁটা পথ। তো সেও একই গাড়ির যাত্রী। এটা যদিও রক্তিম জানে না। সে যাই হোক, এই মেয়ে বলে কি নিজের বাড়িতে যাচ্ছে, বলে কিনা ফলো করছে। গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, শুনুন, আমি না আপনাকে মোটেই ফলো করিনি, আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, বুঝেছেন? শুনুন, ওই গুলগপ্প আমায় দেবেন না, হ্যাঁ? এই স্বাগত কখনো ভুল বলে না। তাই নাকি? আচ্ছা চলুন তো দেখি কে ভুল আর কে ঠিক। না, অত ঠিক ভুল বোঝার প্রয়োজন নেই। আপনি আমায় ফলো করবেন না। আরে আশ্চর্য, একটা কথা কতবার বলবো আমি, কি করতে ফলো করতে যাব? জানি না, কিন্তু করছেন যখন নিশ্চয়ই কারণ আছে। হয়তো সাথে ছেলেরা আছে, শীষ দেবেন আর আসবে, তারপর ধরে আমায় মুক্তিপণ চাইবেন। উফ ভগবান, এ কার পাল্লায় ফেললে আমায়। বাড়ি ফিরবো তারও উপায় নেই। এই জানতো আপনি, আমি দেখি কাউকে পাই কিনা। মেয়েটা আর ছেলেটাকে আসতে দেখে না, যদিও বাড়িতে ঢোকার খানিক পরেই ছেলেটাকে দেখতে পায়। ব্যাস, আর যায় কোথায়? আপনি? তুমি এখানে? রক্তিম বলে ওঠে, দাদা, বৌমনি, দেখো, একটা ছেলে আমায় পিছু নিয়েছে সেই স্টেশন থেকে, এখানেও চলে এসছে।
কই কে? রক্তিম তখন হাসছে, কারণ সামনেই টেবিলে রাখা ফটো ফ্রেমটাতে রক্তিম আর ওর দিদির ছবি রাখা, আর মেয়েটা সেটা দেখে মাথা চুলকোচ্ছে। ওর বাড়ির বাকিরা ওকে দেখে হাসছে। আপনি কেন বলেননি আপনি আমার বৌমনির ভাই? কল্যাণদা, এই দের ব্যাটারি বোন তো একটা আস্ত জিনিস গো। উফ, নাজেহাল করে দিয়েছিল। ভাগ্যিস নিজের এলাকা, অন্য এলাকা হলে তো আমি আর হাঁস তো ফিরতেই পারতাম না। আরে আমি কি তখন জানতাম যেটা কল্যাণদার দের ব্যাটারি বোন? এই আমি মোটেও দেড় ব্যাটারি। কথা শেষ হয় না, তার আগেই ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে একটা বাদামি লোমশ কুকুর। এসে ঝাঁপিয়ে পড়ে স্বাগতার কাছে, আর স্বাগতা কুকুরটাকে দেখে ভয়ে পড়ে যায় রক্তিমের ওপর। কুকুরটা এই সুযোগে স্বাগতাকে শুঁকে জিভ দিয়ে চেটে মজা পেতে থাকে। হায় স্বাগতা, সে তো ভয়ে প্রায় কেঁদেই ফেলেছে। পিকলু নতুন মানুষ পেয়ে এমন করছে দেখে রক্তিমের ভালোই লাগে, কিন্তু সেও উল্টে পড়েছে। মান বাঁচাতে শীষ দিল, অমনি কুকুরটা ওর কাছে গিয়ে আদর করতে লাগলো, আর স্বাগতা উঠতে চেষ্টা করলো। রক্তিমও উঠল, তবে সাথে পিকলুকে নিয়ে। স্বাগতা সামনে এগিয়ে যেতে গিয়ে আটকে গেল। ওড়নাটা কে টানল, ঘুরে দেখে রক্তিমের হাতে আটকে আছে। আরে আমার ওড়নাটা ছাড়ুন না। নিন যান। বান্দর ছেলে একটা। এরপর কেটে গেছে 5-5টা মাস। আজ কল্যাণ আর বিথিকার বাসর রাত। কেমন একটা উদাস ভাবে বসে আছে রক্তিম। চোখের কোণে অল্প জল চিকচিক করছে। ওর উল্টো দিকে বসে আছে স্বাগতা। বেশ সুন্দর লাগছিল ওকে। মাঝে মাঝে রক্তিম বুঝতে পারে স্বাগতার ওপর একটা টান, একটা আকর্ষণ অনুভব করে, তবে সেটা কিসের অনুভূতি সে জানে না। তবে আজ যখন স্বাগতাকে উদ্দেশ্য করে ওর বন্ধুরা চটুল কথা বলছিল, তখন বিরোধিতা করত না। রক্তিম ভালোবাসে স্বাগতাকে, হ্যাঁ ভালোবাসে, তবে কোনোদিন বলতে পারবে কিনা জানে না। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।